প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তোমাদের যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের, সেই কোশ্চেন ব্যাংকের কয়েকটি স্কুল বলতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের প্রথম 10টা স্কুলের সমাধান অলরেডি চ্যানেলে পাবলিশ করা হয়ে গিয়েছে দুটো ভিডিওর মাধ্যমে। তো যারা এখনও সেই 1 থেকে 10 নম্বর স্কুলের সমাধানগুলো দেখোনি, তাদেরকে আমি বলবো যে অবশ্যই প্লেলিস্টে দেওয়া বা আই বাটনে দেওয়া যে ভিডিওর লিঙ্ক রয়েছে সেখানে তোমরা ক্লিক করে অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নিতে পারো, যেখানে 1 থেকে 10 নম্বর স্কুলে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওতেই বাদবাকি যে 11টা স্কুল, অর্থাৎ 11 নম্বর স্কুল থেকে 21 নম্বর স্কুলের সমাধান আজকের এই ভিডিওতেই করা হবে। সুতরাং তোমাদেরকে বলবো যে সময় হাতে নিয়ে তোমরা সবাই কোশ্চেন ব্যাংকটা তোমাদের সামনে নিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো আজকে তোমাদের যে ভিডিও যে প্রথম স্কুলটা রয়েছে, এটা তোমাদের 139 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, কোশ্চেন ব্যাংক বইয়ের 139 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো সেখানে আমরা চলে আসব। তো দেখো 11 নম্বর স্কুল প্রথমে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া। তো এখানে কিন্তু দ্য ক্লাউডস থেকে এখানে সিনটা নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা চলে আসবো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। তো প্রথমে দেখো, দ্য আর্থ আন্ডার হিজ ফুট ওয়াজ ড্রাই, মানে ছেলেটির পায়ের নিচের জমিটা বা আর্থ এটা কেমন ছিল? ড্রাই ছিল, শুষ্ক ছিল। এটা কিন্তু ফলস হবে, কারণ কি অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, এবং তার পায়ের নিচের আর্থ কিন্তু ড্যাম্প ছিল। এই যে এখানে আমরা দেখতে পাবো এখানে এই যে অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট। এবারে 2 দাগ, সিটিং দেয়ার হি লিসেন্ড টু হিজ টেলস। তো সেখানে বসে বসে সে তার গল্প শুনছিল, এটা কি হবে? ট্রু হবে। তো হি স্যাট দেয়ার লিসেনিং টু হিজ টেলস, এটাই কিন্তু সাপোর্টিং হয়ে যাবে। এবার বিদাগে চলে আসবে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রথমে আমরা দেখে নেব 1 দাগ, ড্যাশ হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার। তো কী হবে? হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে মাটির বাড়িতে পৌঁছালো। হি ফেল্ট এ নিপ ইন দ্য এয়ার, তো সেখানেই কিন্তু সে বাতাসে একটা চিল অনুভব করলো, নিপ অনুভব করলো। 2 দাগ দেখো, হি ওয়েন্ট ব্যাক বাই দ্য ড্যাশ, কী হবে? সেম ডার্ট ট্র্যাক, সেই একই ধুলোময় বা মাটির সেই রাস্তা দিয়ে সে কিন্তু ফিরে এসেছিল। 3 দাগ দেখো, হি হারিড হোম টু সি ড্যাশ, কী হবে? হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, আর কি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, এই যে ইন হিজ কোর্টইয়ার্ড লুকড, এখানে জায়গা নেই বলে লেখা হয়নি। তো 4 দাগ দেখো, হি ফেল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস অন সিইং, কী হবে? ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্রেপড ইন লেয়ার্স অফ ডাস্ট নাও লুকড ফ্রেশলি বাথড, এটা লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। এবার আমরা চলে আসবো সি দাগে, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট দ্যাট মিনস দ্য ফলোয়িং। তো চিল মানে কি? নিপ হবে উত্তর, তো এটা কিন্তু লিখতে হবে। এবার গ্রামারে চলে আসবো আমরা, স্কুলে গ্রামারে। এখানে প্রথমে দেখো, আইডেন্টিফাই দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড মেনশন দ্য টেন্সেস দে ডিনোট। তো এখানে মানে কোনটা কোন টেন্স আমাদের লিখতে হবে। তো আমরা জানি টেন্স চিনতে গেলে তোমাকে কিন্তু ভার্বটা দেখতে হয়। তো এখানে দেখো, হ্যাড বিন প্লেয়িং, তো আমরা জানি হ্যাড বিন শুধুমাত্র পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই বসে, বা পারফেক্ট টেন্সেও বসে, কিন্তু তারপরে আইএনজি দেওয়া মানে এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে 2 দাগ, মাই আঙ্কেল হ্যাজ বিন লিভিং, তো দেখো হ্যাজ বিন লিভিং এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে উইল বি ভিজিটিং, তো এটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস। আর উইল হ্যাভ কমপ্লিটেড এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। চলে আসবো আমরা আজকের 12 নম্বর স্কুলে, পরের স্কুল, গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউস। তো এখানে কিন্তু সেই দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে চলে আসবো আমরা প্রথম প্রশ্নে, টিক দ্য কারেক্ট আনসার। শিশির রিচ দ্য এলগিন রোড হাউস অ্যাট অ্যাবাউট, কটার দিকে পৌঁছেছিল? 8:30, মানে 8:30 PM হবে উত্তর, কারণ এখানে রয়েছে এই যে 8:30 PM, তো এটাই উত্তর হবে। এবার 2 দাগ, দ্য কার দ্যাট শিশির ড্রোভ ওয়াজ এ, কী হবে? অপশান এ, ওয়ান্ডারার, এটা কিন্তু ওয়ান্ডারার গাড়ি ছিল। 3 দাগ দেখো, দ্য নেম দ্যাট সুভাষ হ্যাড টেকেন ইন ডিসগাইজ ওয়াজ, মানে সুভাষ কোন নামটা ছদ্মবেশে নিয়েছিল? কী হবে? মোহাম্মদ জিয়াউদ্দিন। এবারে 2 দাগ দেখো, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। তো এখানে কবিতার থেকে নেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে। এবার প্রশ্নে চলে আসবো, এ দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এক্সপ্লেইন ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। তো উত্তরটা দেখো, দিস এক্সপ্রেশন মিনস দ্য ওপেন এরিয়াস অফ দ্য
ফরেস্ট আর ভিজিবল ইন মেনি নাম্বারস। তো এটা কিন্তু উত্তর। আর এরপর 2 দাগ দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট লাভ দ্য সিজন। কী হবে? দ্য পোয়েট লাভস দ্য সিজন বিকজ দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ব্লুমস ইন উডস ডিউরিং দিস সিজন। কারণ এই ঋতুতেই কিন্তু সমূহের প্রথম ফুলটা ফোটে। তো এরপরে এই প্রেডিক্টের যে মানে সেটা এর মধ্যে রয়েছে, সেটা লিখতে হবে আর কি। তো কী হবে? ফোরটেল হবে উত্তর। চলে আসবো আমরা পরের অংশে, গ্রামার পোর্শনে চলে আসবো এই স্কুলের। এখানে প্রথমে বলা আছে ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য বয় ড্যাশ ইজ সার্চিং হ্যাজ বিন সার্চিং ফর দ্য ক্লাউড সিন্স মর্নিং। তো সিন্স মর্নিং মানে সময়ের উল্লেখ রয়েছে, তাই কিন্তু হ্যাজ বিন সার্চিং হবে উত্তর, কারণ সময়ের উল্লেখ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই হয়, আর এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। 2 দাগ দেখো, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম ড্যাশ রেস্ট। কী হবে? ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। তো আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পরে V1 ফর্ম। তো টেক তো দেওয়াই রয়েছে, তার আগে একটা টু লিখতে হবে, মানে টু টেক হবে উত্তর। এবার 3 দাগ, উই শ্যাল ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। তো এটা কী করতে? ফিউচার কন্টিনিউয়াস। কী হবে? উই শ্যাল বি ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ অন দ্য টেলিভিশন। এবার 4 দাগ, হার প্যারেন্টস আর ভেরি রিচ। এটা কী করতে হবে? আমাদের সিনোনিম, মানে রিচের সিনোনিম। তো কী হবে? হার প্যারেন্টস আর ভেরি ওয়েলদি মানে কিন্তু ধনী আর কি। তো এবারে চলে আসবো 13 নাম্বার স্কুল। এখানে কি? হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল আর কি। তো এখানেও কিন্তু নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। তো প্রথমে আমরা এদাগে চলে আসবো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। এক দাগ দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড কী হবে? দ্য সান বিট ডাউন অন হিজ হেড। এবার 2 দাগা, পার্সিয়ান হুইল মুভড স্লোলি ইন দ্য শেড অফ দ্য ট্রি হবে উত্তর। নেক্সট দেখো 3 দাগ, দ্য প্লেস মেড হিম ফিল দ্যাট হি হ্যাড রিচড কী হবে? অ্যান ওয়েসিস। এটাই উত্তর। বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে এক দাগ, হোয়াট রিফ্রেশ দ্য ন্যারেটর। কী হবে? দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড কুল ওয়াটার অফ দ্য পার্সিয়ান হুইল রিফ্রেশ দ্য ন্যারেটর। 2 দাগ দেখো, হোয়েন হি লুকড অ্যারাউন্ড হুম ডিড হি সি অ্যান্ড হোয়ার। মানে সে যখন চারিদিকে দেখেছিল, কাকে দেখেছিল এবং কোথায় দেখেছিল। কী হবে? হোয়েন হি লুকড অ্যারাউন্ড হি স অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইলের পাশে একটা দেওয়ালের উপরে তিনি বসেছিলেন। এরপর আমি চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো প্রথমে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, নো আদার মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। তো এটা সুপারলেটিভ ডিগ্রি করতে হবে। কী হবে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড। তো 2 দাগ দেখো, হি ড্যাশ প্লেস চেজ। কী করতে হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তো অফন লিখলে কিন্তু হবে, সেলডম লিখতে পারো। তো যাই হোক, 3 দাগ দেখো, দ্য আনসার ইজ নট কারেক্ট। তো আমাদের কী করতে হবে? সিঙ্গেল ওয়ার্ড। তো ইজ নট কারেক্ট মানে কি? ইনকারেক্ট। তো দ্য আনসার ইজ ইনকারেক্ট, এটা একটা সিঙ্গেল ওয়ার্ড হয়ে গেল। তারপর 4 দাগ, দ্য মাই ফাদার উইল গো টু কলকাতা টুমোরো। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, মাই ফাদার ইজ গোয়িং টু কলকাতা টুমোরো। তারপর 3 দাগ দেখো, চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন। অ্যাফ্রেডের যে মানে এর মধ্যে রয়েছে আর কি, এর সিনোনিম মানে হচ্ছে সমার্থক। তো অ্যাফ্রেড মানে ভয় পেয়ে যাওয়া, ফ্রাইটেন্ড মানেও কিন্তু ভয় পেয়ে যাওয়া, এটাই হবে উত্তর। আর মিস্টেক কী হবে? ফল্ট। চলে আসবো 14 নম্বর স্কুলে, হুগলি কলেজিয়েট স্কুল। তো এখানে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যান এপ্রিল ডে থেকে সিনটা নেওয়া। তো আমরা এখানে প্রশ্ন উত্তরে চলে আসবো। দেখো প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো 1 দাগ, দ্য সান ইজ কী হবে? অপশান ডি ওয়ার্ম। 2 দাগ, দ্য উড ইজ কী হবে? অপশান এ স্টিল। 3 দাগ, ইন দ্য উড স্প্রিংস দ্য ফার্স্ট কী হবে? ফ্লাওয়ার। আচ্ছা, বি দাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ক্লাউডস। কী হবে? দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ক্লাউডস দ্যাট দ্য ক্লাউডস আর নট ডার্ক অ্যান্ড ম্যানিফোল্ডেড ইন স্প্রিং। মানে কবি বর্ণনা দিয়েছেন যে মেঘেরা কিনা এই ডার্ক এবং ম্যানিফোল্ডেড নয় এই স্প্রিং টাইমে আর কি। তো এবারে সি দাগ দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম দ্যাট মিনস দ্য ফলোয়িং। তো প্রেডিক্ট কী হবে? ফোরটেল। এটা কিন্তু অলরেডি একটা স্কুলে আগে হয়ে গেল আজকেই। তো গ্রামার দেখো, fill in the blanks with correct form of the verbs given in brackets. তো প্রথমে দেখো, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ড্যাশ এ বিগ কান্ট্রি। দেখো ইজ হবে, যতই ইউনাইটেড স্টেটস বলা হোক না কেন এটা কিন্তু একসঙ্গে ধরা হয়, মানে আলাদা না, একসঙ্গে, সেই জন্য ইজ হয়। ইচ স্টুডেন্ট, ইচ মানেই সিঙ্গুলার হয়ে যায়, তো তারপরে সিঙ্গুলার ভার্ব হয়, তো হ্যাজ হবে উত্তর। সুরেশ অ্যান্ড রিক দুজন, সেই জন্য আর হবে। 60 কিলোমিটার্স কী হবে? ইজ হবে বন্ধুরা। কেন? কারণ যতই 60 কিলোমিটার বলা হোক না কেন এটা কিন্তু একটা সিঙ্গেল আইডিয়া, কারণ দূরত্ব তো সে সিঙ্গুলারই হয়, এটা তো দূরত্ব বোঝাচ্ছে, সেজন্য কিন্তু ইজ হবে। আর দে কী হবে? দেখো প্লেইজ নাকি প্লে ক্রিকেট এভরিডে। বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে, এটা কিন্তু প্লে হবে, কারণ এটা হচ্ছে প্লুরাল। তো প্লুরালের পরে এস কোনো দিন এস কখন হয়? যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, মানে যদি এখানে হি থাকতো, শি থাকতো, ইট থাকতো, দিস থাকতো, দ্যাট থাকতো, তখন কিন্তু এখানে এস হতে পারতো।
তো যাই হোক আমরা চলে আসবো পরের স্কুলে, কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্য গ্রেট এস্কেপ থেকে সিনটা নেওয়া হয়েছে। আমরা চলে আসবো স্কুলের প্রশ্নের উত্তরে। তো রয়েছে পরের পৃষ্ঠাতে আর কি। প্রথমে দেখে নাও, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। তো অন 15 জানুয়ারি 1942 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রপ টু এলগিন রোড। এটা কিন্তু 15 জানুয়ারি ছিল না, ওটা 16 জানুয়ারি ছিল, তাই এটা কিন্তু ফলস হবে। দুই দেখো, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার অ্যাওয়ার অফ সুভাষেস দ্য গ্রেট এস্কেপ, মানে সুভাষের মহান পালানোর ব্যাপারে কিন্তু কেউ জানতো না, মহান নিষ্ক্রমণের ব্যাপারে। তো এটা কিন্তু ফলস হবে, কারণ জানতো তো দুজন, তার যে নিস ইলা এবং মেল কাজিন দিজেন, দুজন তো জানতো, তো এটা কিন্তু ফলস হবে। তো বিদাগ দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। শিশির পার্ক দ্য অন্ডারের কী হবে, অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস হবে উত্তর, অপশান এ হবে সঠিক উত্তর। তুই দেখো, সুভাষেস নিস ওয়াজ ড্যাশ অ্যান্ড ইজ মেল কাজিন ওয়াজ ড্যাশ। তো সুভাষের নিস কি ইলা হবে আর মেল কাজিন দিজেন, অর্থাৎ অপশান সি হবে উত্তর। এখানে কিন্তু মানে এটাই উত্তর হবে আর কি। আচ্ছা যাই হোক, তো সিদাকে চলে আসবো, ডিসক্রাইব হাউ সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তো কী হবে, সুভাষ ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, হি ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটাকেলস, ফুল স্টপ। দাস সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। তো আমরা চলে আসবো এর পরে, দ্য অ্যাক্ট অফ কিপিং সামথিং সিক্রেট কী হবে, সিক্রেসি মানে গোপনীয়তা। তো ব্রেক ফ্রি মানে কী বন্ধুরা, এটা হবে এসকেপ মানে পালানো। তো এরপরে গ্রামারে চলে আসবো আমরা। গ্রামার দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল প্রেপোজিশন। হি স ড্যাশ গ্রাস কাটা কী হবে, এ গ্রাস কাটা কামিং ফ্রম দ্য আর্ডার, এটা কিন্তু তোমাদের ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, একটা লাইন, ক্লাউডসের একটা লাইন। তো 3 দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, আই ড্যাশ এ লেটার দেন কী হবে, ওয়াজ রাইটিং, এটা কিন্তু সঠিক উত্তর হবে। দেখো রাইটও হবে না কারণ এটা প্রেজেন্ট, আর রাইটিং হবে না কারণ এটাও প্রেজেন্ট। তো দেন মানে তখন, মানে আগের ঘটনা, তো ওয়াজ রাইটিং হবে সঠিক উত্তর। এবার 2 দেখো, আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি। এখানে কী করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে, একদমই সহজ। মাই ফ্রেন্ড ওয়াজ ইনভাইটেড বাই টু মাই বার্থডে পার্টি বাই মি, বা তোমরা এখানে লিখতে পারতে মাই ফ্রেন্ড ওয়াজ ইনভাইটেড বাই মি টু মাই বার্থডে পার্টি, এটাও কিন্তু লেখাই যায় আর কি। চলে আসবে 16 নম্বর স্কুলে, মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2। তো এখানে দেখো, প্রথমে দেওয়া হয়েছে যেটা মানে উইন্ড ক্যাপ আর কি, তার থেকে সিনটা নেওয়া হয়েছে। আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দেখো প্রথমে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রোজ অ্যান্ড হু ইজ দ্য রাইটার, মানে এই প্রোজের নাম আর রাইটারের নাম লিখতে হবে। তো দ্য নেম অফ দ্য প্রোজ ইজ দ্য উইন্ড ক্যাপ অ্যান্ড দ্য রাইটার ইজ জেন হায়াত ইয়োলেন। তো 2 দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয় মেনশনড ইন দ্য টেক্সট, কী হবে, দ্য নেম অফ দ্য বয় মেনশনড ইন দ্য টেক্সট ইজ জন, বা তোমরা লিখতে পারো জন ইজ দ্য নেম অফ দ্য বয় মেনশনড ইন দ্য টেক্সট, যে কোনোটা লিখলেই হবে। 3 দেখো, হোয়াট ডাজ দ্য বয়েজ মাদার ওয়ান্ট হার সান টু বি, মানে ছেলেটির মা কী চাইতো, মানে তার ছেলে কী হোক, কী হবে, দ্য বয়েজ মাদার ওয়ান্টস, WANTS, ওয়ান্টস হার সান টু বি এ ফার্মার, মানে চাইতো যে তার ছেলে একটা ফার্মার হোক। এবার 2 দেখো, এখানে আমাদের ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। ফ্রম হুইচ টেক্সট ইজ দ্য অ্যাবাভ প্যাসেজ টেকেন, হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট, একই প্রশ্ন। দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ টেকেন ফ্রম ক্লাউডস থেকে নেওয়া, আর দ্য রাইটার অফ দ্য টেক্সট ইজ ইন্তিজার হোসেন। তো 2 হু ইজ দ্য বয় কম্পেয়ার্ড উইথ, মানে ছেলেটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, কী হবে, দ্য বয় ইজ কম্পেয়ার্ড উইথ এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড, একটা মানুষের সঙ্গে যে কিনা তার ছেলেকে, সন্তানকে হারিয়েছে। বিদায় দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, কোশ্চেন নাম্বার 2, দ্যাট মিনস দ্য ফলোয়িং, এর মধ্যে থেকে ওয়ার্ড নিয়ে এখানে লিখতে হবে, যেটা মানে এটা, পসিবলি মানে সম্ভবত কী হবে, পারহ্যাপস। চলে আসবে গ্রামারের প্রশ্নে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো প্রত্যেকটা প্রেজেন্ট ইনডেফিনাইট করতে হবে। আই কী হবে, সি এ ম্যান, তারপরে আই লুকড অ্যাট দ্য কার কী হবে, আই লুক অ্যাট দ্য কার। তা বিরাট কোহলি স্কোর্স কী হবে, বিরাট কোহলি স্কোর্ড রয়েছে, কিন্তু আমাদের স্কোর্স করতে হবে, কারণ একটা নিয়ম আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূলভাবের সঙ্গে এস হয় বা ইএস, তো এখানে এস হবে। সেঞ্চুরি। তারপর 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রেপোজিশনস। তো আই গো ড্যাশ স্কুল, গোর পরে আমরা জানি সবসময় টু হয়। মাই আঙ্কেল ইজ কামিং ফ্রম হবে দিল্লি থেকে, মানে দিল্লি থেকে আমার কাকা আসছেন। চলে আসবো আমরা নেক্সট স্কুল, মিদনাপুর কলেজিয়েট স্কুল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অটাম থেকে নেওয়া হয়েছে, অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। তো এ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হোয়াট ইজ মিনড বাই সফটলি ওয়ার্বেল সং, কী হবে, সফটলি ওয়ার্বেল সং মিনস ওয়ান কাইন্ড অফ সং হুইচ হ্যাজ লো অ্যান্ড হাই টোন,
মানে এক ধরনের গান যার মধ্যে উঁচু নিচু সুর আছে আর কি। তো 2 দেখ হাউ ডাজ দ্য স্যাপলিং থ্রাইভ, কী হবে দ্য স্যাপলিং থ্রাইভস বাই ড্রয়িং ইটস সাস্টেনেন্স ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর আলগা হয়ে যাওয়া খোলস থেকে কিন্তু সে তার রসদ টেনে নেওয়ার মাধ্যমে বেঁচে ওঠে আর কি। তো 3 দেখ দেখো হোয়াট ডু দ্য বার্ডস ডু ইন দ্য প্লিজেন্ট উডস, মানে পাখিরা শান্ত জঙ্গলে কী করে, দ্য বার্ডস সিং সফটলি ওয়ার্বেল সং ইন দ্য প্লিজেন্ট উডস, ঠিক আছে, এটাই কিন্তু উত্তর হবে, সেই তারা সফটলি ওয়ার্বেল সং গায় আর কি। বিধাক দেখো রাইট ডাউন এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন পোয়েম দ্যাট মিনস দ্য ফলোয়িং, মানে এর যা মানে সেটা কবিতার মধ্যে আছে কি, নারিশমেন্ট মানে কি রসদ কী হবে, সাস্টেনেন্স হবে সঠিক উত্তর। 2 দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, ডু কাম প্লিজ, কী হবে ইউ আর রিকোয়েস্টেড টু ডু কাম, প্লিজ আর হয় না কারণ আমাকে তার জন্য রিকোয়েস্টেড করে দেওয়া হয়েছে। তো এরপরে দেখো 2 দাগ দ্য বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন, প্রিপোজিশন কী হবে আন্ডার কনস্ট্রাকশন। 3 দাগ দেখো রাজু ড্যাশ ব্র্যাকেটে স্লিপ হোয়েন আই রিচড হিজ হোম, তো এটা কারেক্ট ফর্ম অফ ভার্ব কী হবে, এখানে পাস্ট ইনডিফিনাইট মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, তো এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস করবো। রাজু ওয়াজ স্লিপিং, রাজু ঘুমাচ্ছিল যখন আমি তার বাড়িতে এসেছিলাম আর কি। তো 4 দাগ দেখো হি ওয়াজ টু টায়ার্ড টু টক, মানে এখানে ইনফিনিটিভের নিচে দাগ দিতে হবে, তো আমরা জানি ইনফিনিটিভ মানে টুর পরে V1 ফর্ম, তো এই টুর পরে V1 টু টক হবে সঠিক উত্তর। চলে আসবো রায়গঞ্জ রায়গঞ্জ হাই স্কুল আর কি, এটা হয়েছে 147 পৃষ্ঠাতে। এখানে তোমার দেওয়া হয়েছে দ্য ক্লাউডস থেকে, মানে ক্লাউডস থেকে আর কি। তো এ দাগ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, দ্য বয় স্টুড বিনিথ কী হবে অপশান সি দ্য জামুন ট্রি। 2 দাগ দ্য বয়েজ মাদার ওয়াজ থ্যাঙ্কফুল টু কি, অপশান বি গড। তারপরে চলে আসবো আমরা কজ এফেক্টে, তো দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ দ্য ক্লাউডস, মানে ছেলেটা মেঘের খোঁজে ছিল, এফেক্ট ফলাফল কী হবে ইন হিজ অ্যাবসেন্স দে হ্যাড কাম শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে, তার অনুপস্থিতিতে তারা এসেছিল, বৃষ্টি ঝরিয়েছিল এবং চলেও গিয়েছিল। তো এরপরে এফেক্টে ঘরে দেওয়া রয়েছে দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, মানে জাম গাছটা পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দাঁড়িয়েছিল, কী হবে অপশান, মানে কজ কী হবে ইট ওয়াজ ফ্রেশলি শাওয়ার্ড, কারণ এটা কিন্তু খুব সতেজভাবে মানে স্নাত আর কি, সদ্য স্নাত হয়েছে আর কি। তো এরপরে আমরা চলে আসবো পরের, এখানে কবিতা দেওয়া হয়েছে আবার দ্য অ্যান এপ্রিল ডে, তো তাতে প্রশ্নগুলো দেখে নেবো। হুইচ সিজন ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য পোয়েম, মানে কবিতায় কোন ঋতুর কথা বলেছেন কবি, কী হবে দ্য পোয়েট রেফার্স টু স্প্রিং ইন দ্য পোয়েম, এই বসন্ত ঋতুর কথা কিন্তু বলেছেন। তারপর 2 দাগ হোয়াট ডিড দ্য পোয়েট মিন বাই দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুলের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন। By the first flower of the plain, the poet meant in spring the first flower of the flat and blue land blooms in the woods, মানে সময়ের প্রথম ফুল ফোটে আর কি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। বিদাক দেখো ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, অ্যাপিয়ার্স কী হবে স্প্রিংস, মানে কিন্তু ফোটা আর কি, অ্যাপিয়ার্স মানে ফোটা হবে এখানে, আর এখানে সোয়ার্মিং কী হবে টিমিং, এটা কিন্তু উত্তর। এবারে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। ডু অ্যাজ ডিরেক্টেড প্রথমে অয়েল ড্যাশ অন ওয়াটার কী হবে ফ্লোটস, আর মহাত্মা গান্ধী বিলিভ ড্যাশ ইন ড্যাশ কী হবে এখানে প্রিফিক্স যুক্ত করতে পারে, তো ভায়োলেন্সের আগে আমরা যদি নন যুক্ত করি নন ভায়োলেন্স মানে অহিংসায় বিশ্বাসী ছিলেন। চলে আসবো পরের স্কুল সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নেওয়া হয়েছে ক্লাউডস থেকে আর কি, এখানে দ্য উইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে। তো এ মানে অপশন আমরা চলে যাবো আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হোয়াট ডিড জন ওয়ান্ট টু বি কী হবে জন ওয়ান্টেড টু বি এ সেইলর। তারপরে 2 দাগ হোয়াই ডিড জনস মাদার আস্ক হিম টু ডু ফার্মিং, কেন জনস মাদার আস্কড হিম টু ডু ফার্মিং বিকজ হি ওয়াজ এ ফার্মার সান, মানে সে একটা কৃষকের ছেলে ছিল তাই তাকে ফার্মিংয়ের কাজে মন দিতে বলেছিলেন। তো 3 দাগ দেখো হোয়াট ওয়াজ জনস রিয়াকশান হোয়েন হিজ মাদার টোল্ড হিম টু ফোকাস অন ফার্মিং, জন কেমন প্রতিক্রিয়া দিয়েছিল যখন তার মা তাকে ফার্মিংয়ের কাজে যেতে বলেছিল, কী হবে জন ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি হোয়েন হিজ মাদার টোল্ড, মানে এর সঙ্গে একটু জুড়ে দিতে হবে আর কি, হোয়েন হিজ মাদার টোল্ড মানে এই যে এখান থেকে আর কি এই যে টোল্ড হিম টু ফোকাস অন ফার্মিং, মানে এরপরে হিম টু ফোকাস অন ফার্মিং এটা কিন্তু জুড়ে দিতে হবে। এবার 4 দাগ হোয়েন ডিড জন ফাইন্ড দ্য টাইনি টার্টেল, মানে জন কখন সেই ছোটো টার্টেলটাকে পেয়েছিল, কী হবে জন ফাউন্ড দ্য টাইনি টার্টেল হোয়েন হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্ল, মানে লাঙলের পিছন যখন ঘুরছিল মানে
ইয়ে করছিল আর কি, হাঁটছিল, তখনই কিন্তু সে টার্টেলটাকে পেয়েছিল। এবার 5 দাগ, হোয়াট ওয়াজ জনস ফাদার, মানে জনের বাবা কী করতেন আর কি। জনস ফাদার ওয়াজ এ ফার্মার, তিনি কিন্তু একজন চাষি ছিলেন, কৃষক ছিলেন। এরপরে দেখো এর যে মানে সেটার মধ্যে রয়েছে, আমাদের লিখতে হবে আর কি। আর লং জার্নি মেড বাই শিপ, মানে জাহাজে করে একটা দীর্ঘ যাত্রা, কী হবে, সেইলিং। এবার 2-এর এ দাগ, ফিল ইন দ্য গ্রামারের প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। হি ওয়াজ আস্কিং, কী হবে, আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস wayfarers if they have seen a child wandering. Perhaps the clouds too were lost children and he was going around asking people about them. এটা কিন্তু তোমাদের ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু ক্লাউডস থেকে নেওয়া হয়েছে, তাই ওখান থেকে তোমরা খুঁজলেই এই প্রেপোজিশনগুলো কিন্তু পেয়ে যাবে। তারপর বিদাগ দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড, রহিম ইজ রেগুলার ইন দ্য ক্লাস, এটা কী করতে হবে, আমাদের অপোজিট করতে হবে রেগুলার, তো কী হবে, ইররেগুলার। তো দ্য বেবি ড্যাশ অল মর্নিং, দেখো সময়ের উল্লেখ রয়েছে, তো হ্যাজ বিন ক্রাইং হবে উত্তর। আর 3 দাগ দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ইজ স্টিল মিস্টিফাইড, সবগুলো কিন্তু ইজ হবে। চলে আসবো আমরা পরের স্কুল, সরিষা হাই স্কুল। তো এখানে কিন্তু ক্লাউডস থেকে নেওয়া হয়েছে সিনটা, আর আমরা এখানে প্রথমে দেখে নেব ট্রু ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। দ্য ম্যান স্কল্ডেড দ্য বয় ফর ইজ স্টুপিড কোশ্চেন, মানে লোকটি ছেলেটির বোকা প্রশ্নের জন্য তাকে বকেছিলেন, কী হবে, এটা ফলস হবে, কারণ মোটেও কিন্তু বকেননি। এরপরে দেখো 2 দাগ, দ্য বয় মেট অ্যান ওল্ড ম্যান নিয়ার দ্য পার্সিয়ান হুইল, পার্সিয়ান হুইলের কাছে ছেলেটি একটা বৃদ্ধ লোকের সঙ্গে দেখা পেয়েছিল আর কি, এটা কিন্তু ট্রু হবে। এরপরে বি দাগ দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো প্রথম প্রশ্ন, হোয়াট মেড দ্য বয় ওপেন মাউথ, মানে কোন ব্যাপারটা ছেলেটিকে গাল হা করে দিয়েছিল, কী হবে, দ্য বয় হার্ড ফ্রম দ্য ওল্ড ওম্যান, বন্ধুরা এখানে ওম্যান হবে না, এখানে ম্যান হবে, একটু ভুল হয়ে গেছে, ওল্ড ম্যান, দ্যাট ইট হ্যাডন্ট রেইনড ফর 10 years ইন এ প্লেস, সে শুনেছিল যে 10 বছর একটা জায়গায় কোনো বৃষ্টি হয়নি। ইট মেড দ্য বয় ওপেন মাউথ, এই ব্যাপারটাই কিন্তু তাকে এরকম করে দিয়েছিল, অবাক করে দিয়েছিল। 2 দাগ দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য ক্লাউডস রিয়েলি কাম, মানে মেঘরা যখনই আসে তখন সত্যি সত্যি কী ঘটে। তো দেখো, হোয়েন দ্য ক্লাউডস রিয়েলি কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, মানে জাস্ট আমরা এখান থেকে আর কি, এই যে জাস্ট এটাই কিন্তু এখানে লিখে দেওয়া। তো চলে আসবো আমরা পরে গ্রামারে, চলে আসবো এই স্কুলের। দেখো প্রথমে ডু অ্যাজ ডিরেক্টেড, টিনটিন ড্যাশ হোম জাস্ট না, দেখো বন্ধুরা জাস্ট নাও থাকলে কিন্তু পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় কিন্তু, তো হ্যাজ রিটার্নড হবে সঠিক উত্তর। তো 2 দাগ, প্লিজ ক্লোজ দ্য উইন্ডো, এখানে আমাদের সিনোনিম, তো ক্লোজ কী হবে, দেখো বন্ধুরা ক্লোজ মানে বন্ধ করা, তো ক্লোজের সিনোনিম আমার মনে হয় যে এখানে সিনোনিমটা হবে না, এখানে অ্যান্টোনিম হবে বোধ হয়। ক্লোজ মানে বন্ধ করা, তো যদি মানে ক্লোজের সিনোনিম তাহলে শার্ট লেখা যায়, শার্ট দ্য ডোর, আর যদি তোমার অ্যান্টোনিম হয় তাহলে কিন্তু ওপেন হতো আর কি। তো যাই হোক এখানে একটু কারেকশন করে নিও। তারপর 3 দাগ দেখো, মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড হারভেস্ট, হারভেস্ট দিয়ে একটা ওয়ার্ড বানাতে হবে, মানে সেন্টেন্স বানাতে হবে, কী হবে, দ্য ফার্মার্স হারভেস্ট দেয়ার ক্রপস ইন দ্য ফিল্ড, চাষিরা তাদের মাঠে তাদের ফসল কাটে। তো 4 দাগ, কাম টু দ্য ব্ল্যাকবোর্ড, কী হবে, ভয়েস চেঞ্জ করে কি, ইউ আর অর্ডার্ড টু কাম টু দ্য ব্ল্যাকবোর্ড, তাও তোমাকে আদেশ দেওয়া হচ্ছে আর কি, তো এটাই কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যাবে। 5 দাগ দেখো, দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, তো আমাদের মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ চিনতে হবে আর কি। মেন ক্লজ কী হবে, দ্য টিচার সেইড, তো ব্র্যাকেটে ইট দিতে পারো, কারণ অনেক সময় ইটটা দেওয়া হয়, মানে মেন ক্লজ আছে দ্য টিচার সেইড, আর অনেক সময় ইটটা বলা হয়। আর সাবঅর্ডিনেট কী হবে, দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এরপর আমরা চলে আসবো 21 নম্বর স্কুলে, সুনীতি একাডেমি কুচবিহার। তো এখানেও কিন্তু দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে সিনটা। আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। প্রথমে দেখো, হোয়াট আইটেমস ওয়ার পারচেজড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম অন হিজ জার্নি, তো কী হবে, এ সুটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ ওয়ার পারচেজড ফর সুভাষ টু বি ক্যারিড উইথ হিম, এই যে উইথ হিম কি, অন হিজ জার্নিটা এখানে একটু জুড়ে দিতে হবে, অন হিজ জার্নি। 2 দাগ দেখো, উইথ হোয়াট আইডেন্টিটি ওয়াজ সুভাষ টু এসকেপ, মানে সুভাষকে কোন পরিচয়ের সঙ্গে পালাতে হতো আর কি। তো এখানে কী হবে, সুভাষ ওয়াজ টু এসকেপ উইথ দ্য আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, এটা কিন্তু সঠিক উত্তর। 3 দাগ দেখো, হোয়াট হ্যাপেন্ড অন 16 জানুয়ারি 1941, 16 জানুয়ারি 1941 সালে কী ঘটেছিল। অন 16 জানুয়ারি 1941 শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড
বলে তোমাকে একটু এটা জুড়ে দিতে হবে আর কি, অ্যারাউন্ড 8:30 PM। এটা একটু কিন্তু তোমরা এখানে এই যে 8:30 PMটা এখানে একটু লিখে দিও, যেহেতু এখানে জায়গা নেই তাই আমি লিখতে পারিনি। এবারে এখানে আমরা আনসিন দেখতে পাচ্ছি একটা, তো আমি একটু এখানে মানে করে দেওয়ার চেষ্টা করছি। ইন দ্য পাস্ট, মানে অতীতে, ইন্ডিয়ান ফিলোসফার্স কনসিডার্ড দ্যাট, মানে ভারতীয় যে দার্শনিক তারা এটা ভাবতেন যে দ্য ম্যাটার ওয়াজ মেড আপ অফ 5 তত্ত্বস, মানে একটা পদার্থ 5টা তত্ত্ব দিয়ে তৈরি, অর কনস্টিটিউয়েন্টস আর কি, যাই হোক, নেমলি আকাশ, বায়ু, তেজস বা অগ্নি আর কি, জল অ্যান্ড পৃথ্বী। তো এইগুলো দিয়ে তৈরি। লেটার অন, মানে পরবর্তীকালে, মহর্ষি কনাদ কনসিডার্ড ম্যাটার টু বি মেড আপ অফ টাইনি পার্টিকেলস হুইচ হি কল্ড অণু। তো এটা কিন্তু তিনি প্রথম অণু বলেন আর কি। তারপরে নাও ইট ইজ এস্টাবলিশ দ্যাট ম্যাটার ইজ কম্পোজড অফ টাইনি পার্টিকেলস কল্ড মলিকিউলস। আ মলিকিউল অফ এ সাবস্ট্যান্স ক্যান এক্সিস্ট ফ্রিলি ইন নেচার অ্যান্ড ইট হ্যাজ অল দ্য প্রপার্টিজ অফ দ্যাট সাবস্ট্যান্স। তো এখানে মলিকিউল চেনা হয়ে গেছে আর কি, এবং মলিকিউলের মধ্যে কিন্তু ওই পদার্থের অনেক বৈশিষ্ট্য থাকে আর কি, সেটা এখানে লেখা রয়েছে। তো আমরা চলে আসবো প্রথমে দাগে, কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্রথমে দাগ, দ্য 5 তত্ত্বস আর, মানে 5টা তত্ত্ব কী কী, আকাশ, বায়ু, তেজস, জল অ্যান্ড পৃথিবী। 2 দাগ, দ্য নেম অণু ওয়াজ গিভেন বাই কে, মহর্ষি কনাদ। তো এরপরে আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। প্রথমে দেখো মানে প্রথমে 3 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ফর্মস অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো প্রথমে এভরি লিভিং থিং হ্যাজ ইটস প্লেস ইন এ ফুড চেইন অর মোর লাইকলি ইন সেভারাল, দ্য ডেস্টিনি অফ অল অ্যানিমেলস অ্যান্ড প্ল্যান্টস এক্সেপ্ট দ্য ভেরি সিম্পলেস্ট ইজ টু ইট। কেন ইজ, কেন? কারণ এখানে এই যে ডেস্টিনি, এটাই কিন্তু মেন মানে সাবজেক্ট আর কি, তো ডেস্টিনির পরে ইজ হবে। টু ইট আদার্স অ্যান্ড টু বি রয়েছে, মানে ভয়েস চেঞ্জ হবে, মানে ইটেন হবে। A food chain is made up of a number of links. 4 দাগে চলে আসবো, fill in the blanks with appropriate articles and prepositions. So tomato is one of the most important vegetables in most regions of the world. It occupies an important place in the diet as a protective food. It was brought to Europe from South America by the Spaniards during early 16th century. তো এবারে চলে আসবো আমরা মানে এখানে টাইনির যে মানে সেটা কিন্তু সিনের মধ্যে রয়েছে আর কি, আগের পৃষ্ঠায়। তো টাইনি কী হবে, লার্জ, মানে এর উল্টো আর কি, অ্যান্টোনিম, সরি এখানে নেই, নিজেকে লিখতে হবে। টাইনি কী হবে, লার্জ, আর কি ফ্রি কী হবে, ক্যাপটিভ। এই ক্যাপটিভ, ফ্রি মানে মুক্ত, আর ক্যাপটিভ মানে বন্দি। তো বন্ধুরা, এখানেই তোমাদের ফার্স্ট সামেটিভের সমস্ত স্কুলগুলো শেষ হলো। আশা করব তোমরা যথেষ্ট উপকৃত হলে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অবশ্যই তোমার মতামত জানিও। তুমি যদি অন্য কোনো উত্তর লিখে থাকো সেটাও আমাকে মানে কমেন্ট করে জানিও, আমি মানে রেফার করে দিতে পারো বা বলে দিতে পারো যে সেটা সঠিক কিনা। আর চ্যানেলে কিন্তু তোমাদের জন্য বিভিন্ন গল্প, কবিতার সমস্ত রকম আলোচনা দেওয়াই রয়েছে, তোমরা পারলে সেই প্লেলিস্ট ভিজিট করে তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও তুমি পেতে পারো। আর তুমি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে লাইক করো, ফলো করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই সাজেস্ট করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সেকেন্ড সামেটিভের কোশ্চেন ব্যাংকের সমাধান নিয়ে। তো ততক্ষণে টাটা।